এই ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন। কেন? কারণ আমাদের অনেক সময় প্রবলেমে পড়ে যাই যখন অন্য কোনো ডিভাইসে বা অন্য কোথাও পাসওয়ার্ডের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা তো Facebook থেকে, Instagram থেকে শুরু করে অনেক ধরনের অ্যাকাউন্ট ইউজ করি। কিন্তু পাসওয়ার্ড খুঁজতে গিয়ে আমাদের প্রবলেমে পড়ে যাই, মনে থাকে না অনেক সময়। আপনার এই ডিভাইসেই কিন্তু সবটা রয়েছে, আপনাকে শুধু একটু খুঁজে বার করতে হবে। চলুন কীভাবে করবেন দেখে নিই। তো আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন, যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, পেয়ে যাবেন আপনি যে কোনো এক জায়গায় পেয়ে যাবেন গুগল। যদি এইভাবে না খুঁজে পান, উপরে যে সার্চ আইকন রয়েছে ওখানে লিখবেন, লিখলে গুগল লিখলে চলে আসবে। এখানে চলে আসার পর আপনার যে উপরে যে জিমেলটা রয়েছে এই জিমেলের উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে। এই গুগল অ্যাকাউন্টের ভেতরে আপনি প্রবেশ করে যাবেন। প্রবেশ করার পর স্ক্রল করে, অর্থাৎ এইভাবে সরিয়ে দিয়ে একটু হাতটা মানে আঙুলটা দিয়ে এইভাবে টানলে দেখুন সরে যাচ্ছে। এখানে যে সিকিউরিটি রয়েছে এই সিকিউরিটির এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে একদম সবার নিচে চলে যাবেন। এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে। ঠিক আছে, এই পাসওয়ার্ড ম্যানেজারের ভেতরে আপনার ফোনে যাবতীয় যে পাসওয়ার্ডগুলো, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো সব এক জায়গায় সংরক্ষিত থাকে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, আমার ক্ষেত্রে দেখুন ফেসবুকটা শো করেছে। ঠিক আছে, কেন শো করেছে তারও কারণ রয়েছে, বাকিগুলো তো শো করেনি। এখানে দেখুন ভিউ আদার্স পাসওয়ার্ড অন দিস ডিভাইস, এই জায়গাটা খেয়াল করুন, একটা চাবি রয়েছে এবং এখানে এসছে। এবং আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ পাসওয়ার্ড অন দিস ডিভাইস, এই জায়গাটায় ক্লিক করি। এখানে দেখুন কি লেখা রয়েছে যে ইউ উইল ফাইন্ড ইউর পাসওয়ার্ড হেয়ার, অর্থাৎ এখানে আমি পাসওয়ার্ডটা খুঁজে পাবো। এই যে সেটিংটা রয়েছে এখানে যখন ক্লিক করব, এখানে দেখুন অফার টু সেভ পাসওয়ার্ড এইটা এবং অটো সাইন ইন, এই দুটো আমার করা ছিল অফ। ঠিক আছে, এটা যদি আপনার অন করা থাকতো তাহলে প্রত্যেকটার পাসওয়ার্ড চলে আসতো এবং বাই ডিফল্ট এই দুটো কিন্তু অন থাকে। হ্যাঁ, আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম যেহেতু পাসওয়ার্ডটা সেভ করে রাখা নিরাপদ নয়, কাজেই আপনি এই দুটোকে অফ করে রাখতে পারেন। ঠিক আছে, কিন্তু এমন যদি হয় যে আপনি হয়তো পাসওয়ার্ড খুঁজে পাচ্ছিলেন না, তো পাসওয়ার্ডটা এখান থেকে কিন্তু ইজিভাবে নিতে পারেন। তবে আমি আজও রেকমেন্ডেশন হিসাবে বলবো যে পাসওয়ার্ড ফোনে সেভ করে রাখবেন না। এই যে একবার পাসওয়ার্ডটা পেয়ে গেলেন, এবারে আপনি সেটাকে সুন্দরভাবে কোথাও একটা রেখে দিন, গুছিয়ে রাখুন, কিন্তু ফোনে সেভ করে রাখবেন না। যদি হারিয়ে যায়, কি সমস্যায় পড়তে হয়, যার ফোন হারিয়েছে এবং পাসওয়ার্ড সেভ করা ছিল সে হয়তো বলতে পারবে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।